হ্যালো ভাই বোনেরা, আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার সুখিনীর দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি দেখে নাও। আছে কি রান্না হয়েছে। আজকে হয়েছে আমুদ চুনো মাছ ভাজা, ঝোল ঝাল যাই বলো। আর একটা এটা ছেলের জন্য নিয়েছি, ও তো এই মাছ খেতে চায় না, তাই শোল মাছ আছে। এটা শোল মাছ ওর সাথেই দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করা আমুদের চুনো মাছের ঝোল। এটা ঝোলটা কম কম শুকনো শুকনো। আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা প্লাস শুটি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মিল্ক মেড দিয়ে পায়েস করেছি ভাই বোনেরা। আমি 3 পো দুধকে 2 পো করে আগে ক্ষীরের মতন একদম করিনি, 3 পো দুধটাকে কমিয়ে 2 পো দুধ করে নিয়েছি। তারপর আবার মিল্ক মেড দিয়েছি, কোনো চিনি দিইনি। 2 চামচ চিনি মানে দিয়েছি 2 চামচ। ঠিক আছে, তো খুব টেস্ট হয় খেতে, মিল্ক মেড দিলে না খুব টেস্ট হয় ভাই বোনেরা। তো এই খাওয়া দাওয়া। আর আমার 268 জন সাবস্ক্রাইবার, সকলকে অন্তর থেকে ধন্যবাদ। যারা এমনি দেখছো, সাবস্ক্রাইব করনি, তাদেরকেও ভালোবাসা প্লাস ধন্যবাদ। তো তোমরা আমি কালকে যখন দেখলাম 266 268 হয়ে গেছে, রাতে শুতে যাওয়ার আগে দেখি, খুব আনন্দ। ছেলেরও হয় আনন্দ, আমারও তো বেশি আনন্দ হয়। যে আনন্দটা আমি তোমাদের সাথে বললেও মানে আমি ফিল করছি, সেই আনন্দটা তোমরা ফিল করতে পারবে না। কারণ কিছু কিছু আনন্দ, কিছু কিছু দুঃখ, কিছু কিছু কষ্ট যার সাথে হয় সেই ফিল করে, অন্যরা ফিল করে না। ঠিক আছে, তো খুব আনন্দ হয়েছে। একমাত্র ওই রাতে শুতে যাওয়ার আগে আমরা দেখি। ছেলে আবার বাবাকে বলে সকালবেলা, বাবা আরও 2জন সাবস্ক্রাইবার করেছে মাকে। এইগুলো খুব আনন্দের ব্যাপার। আর ভাই বোনেরা, এই যে দেখতে পাচ্ছি কালকে আনন্দপুরে যে গোডাউনটাতে যে মারা গেল কতজন, 8 জন অলরেডি মারা গেছে ঝলসে। আরও 26 জন নিখোঁজ দেখাচ্ছে, TV9 বাংলাতে দেখছি 26 জন নিখোঁজ। তা একবারের জন্য কি মাননীয়ার আসা উচিত হয়নি? ওনার ফাইলগুলো যখন ইডি দেখতে গেছে, মানে ওইগুলো ফাইলগুলো করতে নিতে গেছে, ফাইল যাই হোক, কিসব কাগজপত্র প্রমাণ এসব যখন নিতে গেছে, তখন উনি দৌড়ে চলে গেছেন। কি না, ওখানে ওনার প্রাণ ভোমরা পড়ে আছে। ঠিক আছে, তখন তিনি দৌড়ে গেছেন। আর এখান থেকে এখানে উনি একবারও আসতে পারলেন না। ওনার তো আসা উচিত ছিল, তাই না? উনি তো মাটি মানুষের সরকার। আর যারা নাকি মালিক, তারা এখনো গ্রেপ্তার হয়নি। অ্যাকচুয়ালি তারাই তো গ্রেপ্তার হওয়া উচিত। গ্রেপ্তার কি করে হবে? ও সব ভিতরে ভিতরে ঘুষ ফুস খাচ্ছে, কিছু হবে না। শুধু আমরা সাধারণ মানুষগুলো মরবো, আমরা সাধারণ মানুষগুলো মরবো। আর এ তো সবই হিন্দু মরেছে, আরও তো মানুষের অত মাথা ব্যথা নেই, সরকারের তো আরও মাথা ব্যথা থাকবে না, হিন্দুরা মরেছে বলে কথা, তাই না? তবে না 32 ঘন্টা পর দমকল মন্ত্রী আসছে। তো যাই হোক ভাই বোনেরা, আজকে উনি তো বক্তৃতা রেখেছেন যে ঝগড়া হলে ওরা তো অশান্তি করবেই, মানে ঝগড়া হলে কিছু অশান্তি, মানে ওরা অশান্তি করবে, ওদের অধিকার আছে। সংখ্যালঘুদের সব রকম অধিকার আছে, হিন্দুদের সহ্য করার অধিকার দিয়েছেন উনি। হিন্দুরা শুধু সহ্য করবে, তবে না চন্দন দাসকে মরতে হয় ওদের ওই সংখ্যালঘুদের হাতে। যাই হোক ভাই বোনেরা, ভিডিওটা আজকের মতন এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবে। জয় শ্রীরাম ছাড়া কোনো উপায় নেই। রাখলাম, সাবস্ক্রাইব করে পাশে থাক।